নাল ভেক্টর কি আছে, জিরো ভেক্টর। ধরুন একটা পয়েন্ট আছে এ, ঠিক আছে, এ পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করলি, ঘুরে 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 আবার এতেই চলে এলি, তো নেট ডিসপ্লেসমেন্ট কত? নেট ডিসপ্লেসমেন্ট জিরো। তো এবার জিরোর যেটা আছে না, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, তো এবার ওই ভেক্টর কোয়ান্টিটিকে তোকে তো ডিনোট করতে হবে না এটা কি অ্যাকচুয়ালি, তো তার জন্য আমরা জিরো ভেক্টর দিচ্ছি বা নাল ভেক্টর দিচ্ছি। এবার ধরে এ ক্রস বি আর এ ডট বি এর ডট প্রোডাক্ট আমরা দেখেছি। এবার এ ক্রস বি ধরে নে আই ক্রস আই, আই ক্রস আই এ কী হবে, mod of I into mod of I into sin 0 degree into something n cap। এবার দেখ I এর ভ্যালু 1 1 1 0 মানে 0, এবার সাইডে একটা n cap আছে না, ওর জন্য আমরা এই পার্টটাকে I ক্রস I একটা ভেক্টর কোয়ান্টিটি হয় যেটাকে আমরা জিরো ভেক্টর দিয়ে ডিনোট করি, নাল ভেক্টর। আর a ডট বি যদি হয়, ধরেন আমি a ডট বিটা একটা এক্সাম্পল নিলাম, I ডট জে, তো mod of I into mod of j into cos 90। এবার এটা তো স্কেলার কোয়ান্টিটি, তখন এখানে যে ডট প্রোডাক্ট দিয়ে ফাইনালে যেটা আসছে সেটা জিরো, এখান থেকে আমি কোনো জিরো ভেক্টর লিখিনি, ওটা একটা স্কেলার কোয়ান্টিটি আর এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, নাল ভেক্টর আর সিম্পল জিরোর মধ্যে ডিফারেন্স এটাই। রোহান কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নিবি। নেক্সট হচ্ছে এক্সাম্পল অফ নাল ভেক্টর, এইগুলো এক্সাম্পল অফ নাল ভেক্টরের মধ্যে পড়ছে। ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট সেম আছে। নেক্সট হচ্ছে দেখ ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি, ইউনিট ভেক্টর অর ডাইরেকশন ভেক্টর, এর আরেকটা নাম আছে ডাইরেকশন ভেক্টর। ডাইরেকশন ভেক্টর মিন্স ধরে নে তুই কোথাও একটা গিয়েছিস, তোকে একটা ডিরেকশনে যেতে হবে, এবার ডিরেকশনটা না বললে হবে না, একটা অটোওয়ালার কাছে গিয়েছিস, বলি আমাকে 5 কিলোমিটার যেতে হবে, সে তোকে চড় মারবে, সিম্পল, তোকে একটা ডিরেকশন বলতেই হবে, সেটা হচ্ছে ডিরেকশন ভেক্টর। ডিরেকশন ভেক্টর ডিনোটেড বাই, ধরেন আমি এ ভেক্টর লিখছি, তো এ ভেক্টরে দুটো জিনিস থাকে, একটা ম্যাগনিটিউড আর একটা ডিরেকশন, মড অফ এ ইন্টু এ ক্যাপ। তো এ ক্যাপ কি আছে, এ ক্যাপ হচ্ছে ডিরেকশন ভেক্টর, এ ভেক্টর ডিভাইডেড বাই মড অফ এ ভেক্টর। এর ইম্পর্টেন্সটা কখন আসছে, ধরে নে এই একটা পয়েন্ট আছে 2D-তে, এটা হচ্ছে 3,4, তো তোকে এক্স অ্যাক্সিস বরাবর কত যেতে হবে, 3i ক্যাপ, এই পজিশনে যদি যেতে হয় এই পজিশনে, তো আর অফ এ ইকুয়াল টু কি লিখবি, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এই আই ক্যাপ আর জে ক্যাপ কি ডিনোট করছে, এটা তোকে বলে দিচ্ছে যে তুই এক্স অ্যাক্সিস বরাবর গিয়েছিস, মুভ এক্স ডিরেকশন, আর জে ক্যাপটা কি, মুভ ইন ওয়াই ডিরেকশন। তার মানে এটা এই ভেক্টরটা দেখে আমরা বুঝতে পারবো যে প্রথমে আমি এক্স অ্যাক্সিস গিয়েছিলাম, তারপরে ওয়াই অ্যাক্সিস গিয়েছিলাম, সিম্পল ইউনিট ভেক্টর। নেক্সট দেখ ফ্রি অ্যান্ড লোকালাইজ ভেক্টর। দেখ এটা আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা বাকি ফিজিক্সে অনেক জায়গায় ইউজ করেছি। ফ্রি ভেক্টর কি, ধরুন এ একটা ভেক্টর ছিল এ ভেক্টর, এ আর একটা ভেক্টর ছিল বি ভেক্টর, তো আমরা যখন এদের রেজাল্টেন্ট বার করতাম তখন কি করতাম, এ ভেক্টর আর এটাকে বি ভেক্টর দিতাম, এই অ্যাঙ্গেলটা ধরে নে থিটা ছিল, তো এর মানে কি, এর মানে হচ্ছে আমি বি ভেক্টরটাকে প্যারালালি মুভমেন্ট করেছি, এখান থেকে এখানে মুভমেন্ট করেছি, মানে ইনিশিয়ালি এই কন্ডিশনে ছিল বি ভেক্টর। এবার আমরা যেই ভেক্টরগুলো ইঞ্জিনিয়ারিংয়ে ইউজ করব সেই ভেক্টরগুলো সবই ফ্রি ভেক্টর। ফ্রি ভেক্টর মিনস আমরা প্যারালালি মুভমেন্ট করতে পারবো। আর লোকালাইজ ভেক্টর কিছু আছে যেগুলো কোয়ান্টাম মেকানিক্সে লাগে, কোয়ান্টাম ফিজিক্সে, তো সেইগুলো হচ্ছে লোকালাইজ ভেক্টর, যেগুলোকে আমি প্যারালাল মুভমেন্ট করতে পারবো না, যদি করি তাহলে ম্যাগনিটিউড চেঞ্জ হয়ে যাবে, এখানে কোনো ম্যাগনিটিউড চেঞ্জ হয় না, আমাদের ফ্রি ভেক্টর দিয়েই কাজ মিটে যাবে। নেক্সট হচ্ছে ভেক্টর অ্যাঙ্গেল। ভেক্টর অ্যাঙ্গেল কি, অ্যাঙ্গেল বিটুইন টু incoming vectors or outgoing vectors। এই পয়েন্টে
থেকে দুটো ভেক্টর বেরিয়ে গেছে এ অ্যান্ড বি, তো এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে। আবার এই সেম পয়েন্টে দুটো ভেক্টর এসছে, তাহলে এই অ্যাঙ্গেলটাও কী হবে? থিটা। এই অ্যাঙ্গেলটাকে কি আমি ভেক্টর অ্যাঙ্গেল বলতে পারি? তো অপশন এ, অপশন বি, অপশন বি এটা, অপশন এটা সি, আর এটা হচ্ছে অপশন ডি। অপশন ডিতে দেখ আমি কি নিলাম, এই একটা এ ভেক্টর, এই একটা বি ভেক্টর, আর এই অ্যাঙ্গেলটা থিটা। তো এর এ বি সি ডি অপশনের মধ্যে একটা অপশন আছে যেটা রং। কোনটা? সি। কেন? কারণ ওর ডেফিনেশনটাও ওবে করছে না, অ্যাঙ্গেল বিটুইন টু ইনকামিং অ্যান্ড আউটগোয়িং হচ্ছে না, তো এটা ভুল। তা ডিটা যে সঠিক, এর পিছনে রিজনটা কি? আউটগোয়িং হচ্ছে, ইনকামিং হচ্ছে, তো এটা তো হতে হবে না, দুটোকে হয়তো ইনকামিং হতে হবে না, দুটোকে আউটগোয়িং হতে হবে। তার মানে এক্ষেত্রে তোকে কী করতে হবে ভাব, প্যারালালি মুভমেন্ট করতে হবে। ওর জন্য ফ্রি ভেক্টরটা আগে পড়ালাম। তো এই ভেক্টরটাকে প্যারালালি মুভমেন্ট করে দিবি, তো এই হলো বি ভেক্টর আর এই হলো এ ভেক্টর। নেক্সট দেখ প্রজেকশন ভেক্টর। প্রজেকশন ভেক্টর মিন্স ধরেন এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তোকে লাগবে প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর। এ ভেক্টরের প্রজেকশন লাগবে তোকে বি ভেক্টরে। এ ভেক্টরের প্রজেকশন করতে গেলে তোকে কী করতে হবে? এখানে লাইট জ্বালাতে হবে। লাইট যদি জ্বালাস তাহলে শ্যাডোটা পড়বে কোথায়? এই যে লেন্থটা আছে শ্যাডোটা এই লেন্থেই পড়বে। তো এটাকেই বলা হয় প্রজেকশনস অফ এ ভেক্টর অন বি ভেক্টর। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই ভ্যালুটা কত হবে? এ ভেক্টর কস থিটা, আর এটা কি হবে? ম্যাগনিটিউড হবে। তো আমি এটাকে যদি ভেক্টরই বোঝাতে চাই, এটা তো হলো স্কেলার, তাই না? এটাকে যদি আমি ভেক্টরই বোঝাতে চাই তাহলে আমাকে একটা ভেক্টর ভ্যালু দিতে হবে। সেই ভ্যালুটা কত? যার উপর পড়েছে সেটাই লিখবো। বি ভেক্টরের উপর পড়েছে তাহলে বি ভেক্টরের ডিরেকশন লিখতে হবে। বি ভেক্টরের ডিরেকশন লিখলে কি লিখবো? বি ক্যাপ। বুঝলি তো? প্রজেকশনস ভেক্টর। আর তো যদি শুধু প্রজেকশন ভ্যালু চাই, প্রজেকশনস অফ এ অন বি যদি শুধু ম্যাগনিটিউড চাই, তাহলে তুই কি করবি? ফর ম্যাগনিটিউড, ম্যাগনিটিউডে শুধু এরকম লিখবি, মড অফ এ ভেক্টর ইন্টু কস থিটা। বি লেখার দরকার নেই, কারণ ম্যাগনিটিউড অফ বি ভেক্টর ইকুয়াল টু 1, কারণ হচ্ছে বি ভেক্টর ইজ এ ইউনিট ভেক্টর। ঝামেলা শেষ। এবার কস থিটাটাকে আমি কি লিখতে পারি? কস থিটাকে কি লেখা যাবে? এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর ইন্টু বি ভেক্টর। এগুলো একটু পরে পড়াবো। তো এ ভেক্টর কেটে গেল, তাহলে এটা কি হলো? ডট প্রোডাক্ট অফ এ ইন্টু বি ডিভাইডেড বাই বি ভেক্টর। তো যার উপর পড়বে এ ভেক্টরটা সেটা নিচে থাকবে, কার উপর পড়ছে তো সে তো নিচেই থাকবে। তার মানে যখনই তুই বলবি প্রজেকশনস অফ এ ভেক্টর অন বি ভেক্টর, বি ভেক্টরে পড়ছে মানে বি ভেক্টর নিচে থাকবে, সিম্পল। আর এখানে ডট প্রোডাক্ট আছে মানে কি? এটা কি দেবে? স্কেলার কোয়ান্টিটি। এবার এই প্রজেকশন ভেক্টর যদি ভেক্টর চাই তাহলে তোকে বি ক্যাপ দিতে হবে এক্সট্রা। তো ফাইনালি এর সঙ্গে একটা বি ক্যাপ মাল্টিপ্লিকেশন করে দিবি, হয়ে যাবে। নেক্সট হচ্ছে পজিশন ভেক্টর। এটা দেখ অরিজিন 0, 0, এটা হচ্ছে r1 ভেক্টর, এটা হচ্ছে r2 ভেক্টর, আর আমার লাগবে r অফ এ বি। তো এটা নিয়ে নিলাম r অফ এ বি। তো r অফ এ বি যখন আমাকে বার করতে হবে তখন আমি কি লিখবো? এই ভেক্টরটা ট্রায়াঙ্গেল ল কি হয়? এটা প্লাস এটা, ধরেন r1 ভেক্টর, ডিরেকশনটা ম্যাটার করবে এখানে। এখানে এই ডিরেকশনটা সেম আছে, একই অর্ডারে আছে, তো আমি কি লিখবো? r1 ভেক্টর প্লাস r অফ এ বি ভেক্টর ইকুয়াল টু r2 ভেক্টর। এখান থেকে আমার লাগবে কি ছিল? শুধু আমার এ আর বি পয়েন্ট পজিশন দরকার ছিল, তো আমরা সিম্পল r অফ এ বি লিখবো। r অফ এ বি ভেক্টর ইকুয়াল টু r2 মাইনাস r1। এই r2 r1 কি? এগুলো আর বি ভেক্টর মাইনাস আর ও এ ভেক্টর। তার মানে যে কোনো পজিশন ভেক্টর মিনস আর ইকুয়াল টু ফাইনাল ভেক্টর আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল। ওকে, মানে আমি যদি লিখি এ বি, তার মানে আমাকে কি লিখতে হচ্ছে? লাস্টেরটা আগে লিখতে হচ্ছে,
বিটা আগে লিখতে হচ্ছে আর ফার্স্টেরটা পরে লিখতে হচ্ছে। ক্লিয়ার? আর বি মাইনাস আর এ। কোলিনিয়ার ভেক্টরে একটা ডায়াগ্রাম আগে ড্র করে নেয়। সিম্পল একটা ভেক্টর আছে এ ভেক্টর আর একটা ভেক্টর আছে বি ভেক্টর। তো এ ভেক্টরটা বড়, তো এ ভেক্টর ইকুয়াল টু কি লেখা যায়, ল্যান্ডা ইন্টু বি ভেক্টর। কোলিনিয়ার মানে কি একই লিনিয়ারই, মানে এর উপরে থাকবে। ঠিক আছে, এবার আমি একটা কোশ্চেন নিচ্ছি, দেখ। এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। বি ভেক্টর ইকুয়াল টু ল্যান্ডা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। তো এবার কোশ্চেন বলছে এটা যে কোলিনিয়ার, যদি কোলিনিয়ার হয় তাহলে ল্যান্ডার ভ্যালু কত হবে? ল্যান্ডার ভ্যালু 1, কারণ আমরা সিম্পলি আমরা কি লিখবো, এ ভেক্টর ইকুয়াল টু ল্যান্ডা ইন্টু বি ভেক্টর। মানে এই এখানে ল্যান্ডার সঙ্গে ল্যান্ডা কনফিউজ হয়ে যাবে, এটাকে কিছু সি লিখে দেয়। তো এ ভেক্টরে কত আছে দেখ, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, আর এদিকে ল্যান্ডা ইন্টু বি ভেক্টরে কত আছে, সি আই ক্যাপ প্লাস সি জে ক্যাপ। সি এর ভ্যালু যাই হোক না কেন 1 না হলে চলবে না। কেন বলতো? কারণ সি এর ভ্যালু যদি 1 হয় তাহলে ল্যান্ডার ভ্যালু 1 হবে। আমাকে তোকে কিছু একটা কম্পেয়ার করতে হবে। এর আরেকটা কি আছে, ল্যান্ডা বি মিনস কি, এর যে কোএফিসিয়েন্ট, এর যদি 1 কোএফিসিয়েন্ট হয় এরও সি কোএফিসিয়েন্ট হবে, এই ফর্মুলা লেখার কোনো দরকারই নেই। আমরা এরপর দেখবো কোএফিসিয়েন্ট কি করে কম্পেয়ার করি। দেখ, এর একটা কোএফিসিয়েন্ট আছে 1, এর একটা কোএফিসিয়েন্ট আছে 1, এর একটা কোএফিসিয়েন্ট আছে 2, তাহলে 2 এর সঙ্গে 2 ম্যাচ করেছে, জে এর সঙ্গে 1 ম্যাচ করেছে, তাহলে সি এর ভ্যালু কত হবে, 1 হবে। বাস এইটুকু করলে হয়ে যাবে। এবার এ ভেক্টর আর বি ভেক্টর যদি একটার উপর একটা শুয়ে থাকে তাহলে এরিয়া কত হবে? ধরেন এ ভেক্টর তার উপর বি ভেক্টর আছে, তো এ ভেক্টর উপর বি ভেক্টর শুয়ে আছে, তো এরিয়া কত হবে, 0 হবে। তো এরিয়া ইকুয়াল টু, মানে কিসের এরিয়া, ট্রায়াঙ্গেলের এরিয়া, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমি যখনই করব তখন আমার একটা ফর্মুলা আছে 1/2 এ ক্রস বি, এটা আসবে ক্রস প্রোডাক্টে আসবে, জাস্ট এখন দেখিয়ে দিচ্ছে। তো এ ক্রস বি মিনস কি, এ ভেক্টরের ভ্যালু আমি ধরে নিলাম a1 আই ক্যাপ প্লাস a2 জে ক্যাপ প্লাস a3 কে ক্যাপ, আর বি ভেক্টরের ভ্যালু b1 আই ক্যাপ প্লাস b2 জে ক্যাপ প্লাস b3 কে ক্যাপ। তোমরা যখন এ ক্রস বি করি তখন কি করতে হয়, আই জে কে, যেহেতু এরিয়া 0 আছে তার জন্য 1/2 লিখছি না, আই জে কে a1 a2 a3 b1 b2 b3। যখনই প্যারালাল বলে দেবে যে এর ভ্যালু কত লিখবো, 0 লিখবো। ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটা এরিয়ার পার্ট। একটা কোশ্চেন এই রেসপেক্টিভলি দেওয়া যাক, ইফ 3 পয়েন্ট হ্যাভিং পজিশন ভেক্টর 1 a b b equal to a 2 b c equal to a b 3 are collinear, then find a plus b। দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করলে তোর হয়ে যাবে। দুটো জিনিস আমি পড়েছি কোলিনিয়ারের জন্য, এটা তুই সলভ করবি। একটা হচ্ছে দেখ 3 পয়েন্ট হ্যাভিং পজিশন ভেক্টর, 3টে আলাদা আলাদা পয়েন্ট দিয়েছে, এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট, ধরে নিলাম এটা কোলিনিয়ার। তাহলে এ বি একটা লেন পাবি আর একটা কি লেন পাবি, এসি। তার মানে এসি ইজ এ ল্যান্ডা অফ এ বি, এটা করে পাবি। আর একটা কী করে পাবি, এসি ক্রস এ বি ক্রস প্রোডাক্ট করলে ভ্যালু কত আসবে, 0 আসবে। তো আই ক্রস জে ক্রস কে, তো তার আগে তোকে এসির ভ্যালু বার করে নিতে হবে। এসি কী করে করবি, এসির ভ্যালু বল রোহন, এসির ভ্যালু কত লিখবো? রোহন হ্যাঁ বল, এসি কত লিখবো? এসি মিনস ফাইনাল পজিশন সি আছে,
আর ইনিশিয়াল এ আছে, তো আই ক্যাপ তারপর কত লিখবো a-1, সেকেন্ডটা বল রোহান। বল, তো সাউন্ড আসছে না, বল বল। হ্যাঁ হ্যাঁ, স্মল এ তো কোশ্চেনে আছে, এই তো এটা হচ্ছে এই পয়েন্ট, এটা বি, এটা সি, তা সি এ সি করবো যখন, তো এসিতে কি ফাইনাল পয়েন্ট কি আছে, সি আছে, তো সি এর ভ্যালু কি আছে a-1, ঠিক আছে, আর তারপরেরটা কি আছে দেখ b-a, আর তারপরে কি লিখবো কে ক্যাপ ইকুয়াল টু পজিশন ভেক্টরের সময় তো এটা দেখালাম, আর আই জে ক্যাপ তো থাকবে ডিরেকশনের জন্য, আর এটা 3 - b, ক্লিয়ার? বল, ফার্স্টটা দিয়েও করা যাবে, এসি পেয়ে গেছি, এবার এবি বল। রোহন, ক্লাসে তো তোকে রেসপন্স করতে হবে, কিছুই তো বলতে পারছিস না। এবি কত লিখবো a-1, নেক্সট 2 - a, কে ক্যাপ হচ্ছে দেখ 0, মানে শুধু 0 হবে b - b, ঠিক আছে। এটা দেখ আমি যদি ডাইরেক্ট এটা ইউজ করি, এটা তো এরিয়া ফর্মুলা, তো আই জে কে তে কে আছে, আই এর নিচে কে আছে a-1, জে এর নিচে b-a, আর কে এর সাইডে কত হবে 3 - b, সিমিলারলি এখানে দেখ a-1, 2 - a, আর ওখানে কত আছে 0, এর ভ্যালু 0 ইকুয়াল, তাহলে আমি এখান থেকে লিখতে পারছি আই ক্যাপ, এর সঙ্গে মাল্টিপ্লিকেশন হবে b-a ইন্টু 0 আর 2 - a ইন্টু 3, তো আই ইকুয়াল টু 0, নেক্সট দেখ -2 - a ইন্টু 3 - b, আর কে আছে জে ক্যাপ, জে ক্যাপে কী করবি, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, a-1 কমন যাবে, 2 - a - b প্লাস a, ওকে, আর ফাইনালি কে ক্যাপ, এতগুলো দরকার নেই, ঠিক আছে, কে ক্যাপে যা হওয়ার হলো, ইকুয়াল টু 0, তো এবার এই যে 0 আছে, এই 0টা কি নাল ভেক্টর, নাল ভেক্টরে কি আছে 0 আই ক্যাপ, 0 জে ক্যাপ, 0 কে ক্যাপ, তার মানে এর এই যে কম্পোনেন্টটা আছে a-1 ইন্টু 3 ইন্টু 3 - b, আর ফাইনালি কে ক্যাপ একটা হবে, ওটা করার দরকার নেই, কারণ দুটো হলে দুটো ইকুয়েশন পেয়ে যাবো। দেখ এখান থেকে 2 - a আর 3 - b কত লিখবি, 2 - a ইন্টু 3 - b ইকুয়াল টু 0 লিখবি, কেন বলতো, কারণ রাইট হ্যান্ড সাইডে 0 আছে, 0 মানে কি 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, এই পার্টটা 0, ও পার্টটা 0, তো এখান থেকে 2 - a 3 - b, আর একটা ইকুয়েশন কত আসছে, এখান থেকে একটাকে তাড়িয়ে দে না, তো 2 - a ইকুয়াল টু 0, এর ভ্যালু কত 2 বেরোলো, আর একটা ইকুয়েশন ওখান থেকে করব, জে এর ভ্যালু a-1 3 - b, এখান থেকেই কর না, একটা দিয়ে হয়ে যাবে, আমি যদি বিটাকে ওদিকে পাঠাই, এই টার্মটাকে যদি ওদিকে পাঠাই, তাহলে কী হবে 3 - b ইকুয়াল টু 0, তো বি এর ভ্যালু কত আসছে -3, তো a প্লাস বি কত হবে 2 - 3, বি এর ভ্যালু +3 আসবে, তাই তো, তো এটা কত আসছে +5, ঠিক আছে, ওটাই অ্যান্সার আছে। দেখ নেক্সট হচ্ছে কো ইনিশিয়াল ভেক্টর, কো ইনিশিয়াল ভেক্টর কত আছে, যার ইনিশিয়াল পয়েন্টটা, ইনিশিয়াল পয়েন্ট এ আছে, এখান থেকে দুটো ভেক্টর টানলে, ধরেন এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তো এ বি অ্যান্ড এ সি কী হবে, আর কো ইনিশিয়াল ভেক্টর, এটা 3D তো হতে পারে। এবার এটাতে আমি কি একটা প্লেনে লিখেছি না, একটা সেম প্লেন আছে,
আর এখানে প্লেন নাও থাকতে পারে। দেখ এটা হচ্ছে তোর এ বি ভেক্টর, F1 ভেক্টর দিতে, আর এটা হচ্ছে F2 ভেক্টর। তো কোইনিশিয়াল ভেক্টর কি একই প্লেন হবে এর কোনো ম্যান্ডেটরি আছে? না, হতে পারে ডিফারেন্ট প্লেন। এটা আলাদা প্লেন, প্লেন 1, এটা প্লেন 2। তো AB and AC are co-initial. It is not a mandatory that both are in same plane. Like parallel vectors means, না একদম সিম্পল, এ ভেক্টর আছে আর একটা ভেক্টর আছে বি ভেক্টর, দুজনা প্যারালালি হতে হবে, বাস ওটাই লাইক ভেক্টর হবে। আনলাইক ভেক্টর কি? রিলেটিভ মোশনে আমাদের আনলাইক ভেক্টর দেখিয়েছিলাম যে একটা ভেক্টর আছে এ, এবার এই ভেক্টরটাকে আমি যদি আনলাইক করতে চাই তাহলে কি করতে হবে? উল্টো দিকে ডিরেকশন নিয়ে নিতে হবে। এটা কি হলো? মাইনাস এ ভেক্টর। লাইক মানে প্যারালাল, আনলাইক মানে অ্যান্টি প্যারালাল। নেক্সট, ডিরেকশন কোসাইন অফ এ ভেক্টর, এটা ইম্পর্টেন্ট। ধরুন একটা তোর ঘর আছে, দেখ এক্স ওয়াই জেড অ্যাক্সিস, এর হাওয়াতে কোথাও একটা মশা ঘুরছে, এবার মশার পজিশন তোকে জানতে হবে। এবার মশার পজিশন যখন জানতে যাবি, তুই যাবি কোথায়? এক্স অ্যাক্সিস বরাবর যাবি, তারপরে ওয়াই অ্যাক্সিস বরাবর যাবি, তারপর উপরে জেড অ্যাক্সিস বরাবর যাবি। ধরে নে মশাটা আছে এই এক্স অ্যাক্সিস, এই ওয়াই, এই জেড, এই পজিশনে আছে। তো একটা যে কোনো 3D ফেজে মশাকে ধরতে গেলে তোকে কি লিখতে হবে? আর ক্যাপ ইকুয়াল টু, ধরে নে 3x অ্যাক্সিস বরাবর গেছিস 3i ক্যাপ, প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর 4j ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর -5k ক্যাপ। ডিরেকশন ভেক্টরটা কি? ডিরেকশন ভেক্টর আমরা কি জানি? আর ভেক্টর ডিভাইডেড বাই মড অফ আর ভেক্টর, যেটা আমরা ইউনিট ভেক্টর শুনেছিলাম, সেটাই ডিরেকশন ভেক্টর। আর ভেক্টর কত আছে? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। এবার মড অফ আর কত হবে বল? হ্যাঁ, রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার মানে নিচে কত আসছে? √2 চেক করে দেখ। 5 স্কোয়ার, এটা কি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 25 কত? 50 হচ্ছে না? তো 5√2 আসবে ফাইনালি। 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। এই যে 3/√2 এসছে, 3/5√2 i ক্যাপ প্লাস 4/5√2 j ক্যাপ মাইনাস 5/5√2 k ক্যাপ। এই এক একটা টার্ম কি বোঝাচ্ছে? এই যে টার্মটা বোঝাচ্ছে না, এটা হচ্ছে কস আলফা। কস আলফা মিনস এই যে মেন ভেক্টরটা যদি অরিজিন থেকে টানি তাহলে এটা হয়ে গেল আর ভেক্টর, এটা মেন ভেক্টর অরিজিন থেকে যাচ্ছে। এবার এই মেন ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? এক্স অ্যাক্সিস ধরে নিন এটা আলফা, তাহলে আলফা ইকুয়াল টু কস ইনভার্স, যেটা পেয়েছি 3/5√2। সিমিলারলি ওয়াই অ্যাক্সিস কোথায় আছে? এটা বিটা আর এটা গামা। তো কস বিটার ভ্যালু কত লিখবো? কস ইনভার্স 4/5√2, 4/5√2 আর গামা ইকুয়াল টু কস ইনভার্স, আর আরেকটা কি আছে 4 - 5, এটা 4, ঠিক আছে, -5/5√2। এখান থেকে দেখ 1/√2 চলে আসবে, ওর অ্যাঙ্গেল একটা তুই পেয়ে যাবি -1/√2। তো সেকেন্ড কোঅর্ডিনেটে কত ভ্যালু হয়? 135 ডিগ্রি। এটা কস ইনভার্স 1/√2 মানে 135 ডিগ্রি। তো ডিরেকশন মিনস কিছুই না, মেন ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে, জেড অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে। আমি জেনারেলি যদি দেখাতাম আর ভেক্টরটাকে কি লিখতাম? r1i ক্যাপ প্লাস r2j ক্যাপ প্লাস r3k ক্যাপ। ওকে, তো বা x2 x3। তো cos আলফা মিনস r1 ডিভাইডেড বাই মড অফ r, cos বিটা মিনস r2 ডিভাইডেড বাই মড অফ r, cos গামা মিনস r3 ডিভাইডেড বাই মড অফ r। এখান থেকে একটা রিলেশন পাবি, cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা ইকুয়াল টু কত হবে? cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা কত হবে? 1 আসছে?
এটা ইম্পর্টেন্ট, কস স্কোয়ার আলফা কস। তুই প্রত্যেকটা স্কোয়ার কর না, r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার r3 স্কোয়ার, তারপর এগুলো সামেশন হয়ে যাবে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস r3 স্কোয়ার, নিচে হয়ে যাবে মড অফ r স্কোয়ার, তাহলে 1ই চলে আসবে। নেক্সট দেখ ল অফ অ্যাডিশন। ল অফ অ্যাডিশন মিনস এ ভেক্টর আছে, এটা ফিজিক্সে বারবার করা হচ্ছে, এটা বি ভেক্টর আছে, তাহলে এটা কি হবে রেজাল্টেন্ট সি ভেক্টর। তো সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা কি করলাম, ট্রায়াঙ্গেল করলাম, ট্রায়াঙ্গেল অ্যাডিশন। আর যদি আমি প্যারালোগ্রাম অ্যাডিশন করতাম, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এই হচ্ছে ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা, এটাকে আমি প্যারালালি মুভমেন্ট করতাম, এটা হলো বি ভেক্টর, এটা অ্যাঙ্গেল দেখ থ্রি ভেক্টর, তো এটা হচ্ছে থিটা যদি হয় তাহলে এটা হয়ে গেল রেজাল্টেন্ট সি ভেক্টর। তো এখানেও সি ভেক্টর ইকুয়াল টু কী হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, দুজনে বলার মধ্যে একটু ডিফারেন্স থাকবে। আর হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর মানেই তো সি ভেক্টর, রেজাল্টেন্ট ইকুয়াল টু কি জানি, বা সি ভেক্টর ইকুয়াল টু কি জানিস, রুট ওভার অফ হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। তো বাকিটা সেম স্টোরি, যেরকম মেকানিক্সে পড়েছিলাম, থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করবে। প্যারালোগ্রাম ল অফ ভেক্টর ওই পেজে হয়ে গেছে, আর রেসিপ্রোকাল অফ এ ভেক্টর এক্সাম্পল 1 এক্সাম্পল 2। দেখ তার আগে একটা টার্ম আছে ইন্টারনাল ডিভিশন। ইন্টারনাল ডিভিশন মিনস ধরুন একটা লাইন আছে এরকম, এই লাইনে এই একটা পয়েন্ট এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট, এর মাঝে কোনো একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে ইন্টারনাল ডিভিশন, কি ধরে নে তো, বা সি সি। এর প্রত্যেকটা পয়েন্ট কোনো না কোনো অরিজিন থেকে, একটা অরিজিন তো আছেই যেখান থেকে ডিস্টেন্স আছে, এটা 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 ধরে নে r1 ভেক্টর, এটা হচ্ছে r2 ভেক্টর। তো এই যে সি পয়েন্ট আছে, সি পয়েন্টটাকে কী করে ডিনোট করব, মানে এটাকে ধরে নে এ ভেক্টর, ওটা বি ভেক্টর, সিম্পল এ ভেক্টর, এটা বি ভেক্টর। তো সি ভেক্টরটাকে কীভাবে লিখবো, তো আমরা যখন স্ট্রেট লাইন পড়েছিলাম তখন কি ছিল, দুটো পয়েন্টের মাঝে একটা পয়েন্ট থাকলে এ সি আর বি, তো সি পয়েন্টটাকে এইভাবে লিখতাম না, সিম্পল সি পয়েন্টের যে কোঅর্ডিনেটগুলো ছিল এক্স কোঅর্ডিনেটকে লিখতাম, এটা যদি এম হতো, এটা যদি এন হতো, আর এখানে যদি লেখা হতো x1 x2 y2, আর এটা হচ্ছে x1 y1, মনে আছে x ইকুয়াল টু কি লিখতাম, m এর সঙ্গে x2 এর মাল্টিপ্লিকেশন, mx2, n এর সঙ্গে x1 এর মাল্টিপ্লিকেশন, nx1 ডিভাইডেড বাই m প্লাস n। ভেক্টরও সেম হবে, সি ভেক্টর ইকুয়াল টু, এটা যদি am is to n রেশিওতে ভাঙে তাহলে m এর সঙ্গে b ভেক্টর প্লাস n এর সঙ্গে a ভেক্টর ডিভাইডেড বাই m প্লাস n। এবার যদি ইন কেস অফ মিড পয়েন্ট, মিড পয়েন্টে কী হয়, এই কেসে m আর n ইকুয়াল হয়ে যায়, ইন কেস অফ মিড পয়েন্ট তখন এক্সটাকে আমরা কি লিখতাম, x2 প্লাস x1 ডিভাইডেড বাই 2। সিমিলারলি ভেক্টরের কেসে আমরা কি লিখবো, যদি m আর n সেম হয়, মিড পয়েন্ট হয়, তাহলে আমরা কি লিখবো, বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2। আর এক্সটার্নাল ডিভিশনের কেসে আমরা স্ট্রেট লাইনটা দিয়ে ফার্স্ট দেখিয়ে দিচ্ছি। এবার সি পয়েন্টটা কি আছে, বাইরে আছে, তো যখনই সি পয়েন্ট আমরা বাইরে রাখবো, আগে এম যে টার্মটা ছিল না, এম রেশিওটা, এম রেশিও কার কার মধ্যে ডিস্টেন্স ছিল, এ আর সি এর মধ্যে ছিল, তো এখনও সেমই থাকবে এ আর সি এর মধ্যে, মানে এই যে এম রেশিও। আর এনটা কার কার মধ্যে ছিল, বি আর সি এর মধ্যে ছিল, এই সি আর বি এর মধ্যে ছিল। তো এখানে দেখ ডিরেকশনটা কি ছিল, এমটা এদিকে ছিল আর সি টু বি এনটা ওইদিকে ছিল, এখানে তোকে ব্যাক আসতে হচ্ছে, হ্যাঁ কি না, ব্যাক আসতে হচ্ছে, তার জন্য এটাকে তুই কী লিখবি, মাইনাস এন, এইভাবে মনে রাখতে হবে, মাইনাস এন দিলাম, ব্যাক আসতে হচ্ছে। তাহলে এবার যখন আমি ডিভিশন রুল ইউজ করবো, এক্স ইকুয়াল টু কি লিখবো, এম এক্স টু, বল, হ্যাঁ মাইনাস প্লাসই হতো, বাট এবার এনটা তো ব্যাকে আসছে, এবার মনে রাখবো মাইনাস এন ইন্টু x1 ডিভাইডেড বাই এম প্লাস অফ মাইনাস এন, প্লাস এন এর সাইন চেঞ্জ হয়ে গেছে, আর কিছু না। আর মাথায় এটা রাখবি যে এম বলতে কি বোঝাচ্ছে, এ আর সি পয়েন্টের মধ্যে রেশিও m is to n, এমটা কিন্তু ডিস্টেন্স নয়, রেশিও। ধরে নে এটা 5 ইন্টু 10, তাহলে এটা 5:10, ওটাকে তুই 1:2 করে দিতে পারিস, m is to n এর কাজই এটা।
জিলেট 2018 2019 এই সেকশন ফর্মুলার উপর সেম কোশ্চেন এসেছিল, রিপিটেড কোশ্চেন, শুধু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেছিল, ডাটা ভ্যালু অপশন কিছু চেঞ্জ হয়নি। কোশ্চেনটা কি দিয়েছিল, একই কোশ্চেন দুবার এসছে, 18তে এসছে 19ও এসছে। বলছে দ্য রেশিও in which the straight line joining the points 1, -3, 5 and 7, 2, 3 is divided by the xy plane is option A 3:5 internally, option B 5:3 externally, option C 5:3 internally, option D 3:5 externally। ট্রাই কর। ইন্টারনালিতে m:n পজিটিভ আসবে, মানে m:n এর ভ্যালু লাইক 3:2 এলো, এটা হচ্ছে তার মানে ইন্টারনালি, মানে ভিতরে সেকশন হয়েছে। আর যদি মাইনাস হয় m:n -3:2 তার মানে কি এক্সটার্নালি ব্যাপার আছে। কোশ্চেনটা দেখ, বুঝিয়ে দিচ্ছি কি দিয়েছে, সলভ তোরাই করবি। বলছে দুটো পয়েন্ট দিয়েছে, দ্য রেশিও ইন হুইচ দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্ট, একটা পয়েন্ট দিয়েছে a ইকুয়াল টু 1, -3 আর 5, তার মানে a ভেক্টরটাকে কি লিখবে, i ক্যাপ -3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। আর একটা দিয়েছে পয়েন্ট b 7 i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ওকে, এবার এরা ডিভাইডেড বাই দ্য xy প্লেন, তাহলে xy প্লেন মিনস কি, xy প্লেনে কে 0 থাকে, z0 থাকে, xy প্লেনে z0 থাকে। এখানে এই যে লিখেছি এ ভেক্টরের মধ্যে জেড কম্পোনেন্ট কোনটা আছে, 5 আছে আর এটা 3 আছে। তার মানে আমি কি লিখবো, যে আমার মেইন ফর্মুলাটা মনে রাখ, সি ভেক্টর ইকুয়াল টু এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন। এবার সি ভেক্টরটা কি হচ্ছে, যেখানে ডিভাইড হয়েছে, এখানে কোথায় ডিভাইড হয়েছে, এক্স ওয়াই প্লেনে, তাহলে এক্স ওয়াই প্লেনের কোঅর্ডিনেট পুট করবো, জেড এর ভ্যালু পুট করবো, জেড এর ভ্যালু কত আছে 0, তাহলে এম বি ভেক্টর কত হবে, জেড এর কম্পোনেন্ট 5। ওই যে লাস্ট পেজে যে ফর্মুলাটা লিখেছিলাম না, গেল সেকশন ফর্মুলা, হ্যাঁ এই যে এর পরের পেজে হবে মনে, হ্যাঁ এটা। এখানে দেখ সি ভেক্টর ইকুয়াল টু বি প্লাস সি ভেক্টর, এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য, যেরকম আমি এক্স অ্যাক্সিস লিখেছিলাম, এটা লিখেছিলাম, তো এটা তো এক্স অ্যাক্সিসের জন্য। সিমিলারলি তো ওয়াই অ্যাক্সিসের জন্য হবে ওয়াই ইকুয়াল টু এম ওয়াই 2 প্লাস এন ওয়াই 1 ডিভাইডেড বাই এম প্লাস এন, জেড এর ভ্যালু হবে এম জেড 2 প্লাস এম জেড 1 ডিভাইডেড বাই এম প্লাস এন। এখানেও সেম জিনিসটাই করেছিলাম, নেক্সট কোশ্চেনে যেটা আছে 0 করেছি, জেড এর কম্পোনেন্ট ইউজ করেছি, মানে এখানে যে অ্যাপ্লাই করেছি এই যে ফর্মুলাটা, এটা অ্যাকচুয়ালি কি, জেড ভেক্টর ইকুয়াল টু এম জেড 1 ভেক্টর প্লাস এন জেড 2 ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন। এখানে জেড 1 এর ভ্যালু কত আছে, এটা জেড 1 এটা জেড 2, তাহলে এম ইন্টু 5 প্লাস এন ইন্টু 3 ডিভাইডেড বাই এম প্লাস এন। এবার এই জেড এর ভ্যালু কোশ্চেনে এক্স ওয়াই প্লেন দিয়েছে, এক্স ওয়াই প্লেন মানে কত 0, তাহলে এবার বল এম ইস টু এন এর ভ্যালু কত, 3/5, শিওর মাইনাস আসছে না, তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশন ডি কারেক্ট। দুবার এসছে একই কোশ্চেন, তো দেখবি একবার, জিলেট 2015 কোশ্চেন দেখ, হচ্ছে দ্য ভ্যালু of lambda for which the vectors a equal to 2 minus 1 1, b equal to 1 2 minus 3 and c equal to 3 lambda 5 are coplanar. Option A
1 অপশন বি, 2 অপশন সি, -1 অপশন ডি, -4। কোপ্ল্যানার মিন্স একই প্লেনে আছে। কোপ্ল্যানারে ব্যাপারটা বলে দিচ্ছি, কোলিনিয়ার আর কোপ্ল্যানারের মধ্যে ডিফারেন্স কি। কোপ্ল্যানার মানে সেম প্লেন। ওকে, সেম প্লেন একটা প্লেনে যদি থাকে তাহলে কী হয়, তার ভলিউম হতে পারে না। এই প্লেনে যদি কেউ থাকে তার কি ভলিউম হতে পারে? ভলিউম থাকে না। তো ভলিউমের ফর্মুলা কি? ভলিউম ইকুয়াল টু, ভলিউম একটা স্কেলার কোয়ান্টিটি, তো ভলিউম ইকুয়াল টু আমরা লিখি এ বি ক্রস সি। এটা আমরা আগে কোশ্চেন দিয়েছি, এটা পরে করলেই হতো। এটা হচ্ছে ট্রিপল প্রোডাক্ট, এটা এখনও পড়ায়নি এটা। হ্যাঁ, ওটা ওটা ওই ক্রস প্রোডাক্ট করে, মানে এটার অ্যান্সারটা আমি বলে দিচ্ছি কীভাবে করতে হয়। এর মানে কি হয়, যখনই ওকে বলবে যে কোপ্ল্যানার, তুই চুপচাপ এই ভেক্টরগুলোকে এখানে বসিয়ে দিবি। 2 -1 1 1 2 -3 3 ল্যান্ডা 5 ইকুয়াল টু 0, বাস, আর কিচ্ছু করতে হবে না। মানে এর ভ্যালুটাই হচ্ছে এটা। তাহলে এখানে কি লিখবো? 2 × 10 প্লাস 3 ল্যান্ডা মাইনাস প্লাস 1 হয়ে যাবে, আর এদিকে কী হয়ে যাচ্ছে 5 প্লাস 9 প্লাস 1 ল্যান্ডা মাইনাস 6 ইকুয়াল টু 0। তো 20 প্লাস 6 ল্যান্ডা প্লাস 5 প্লাস 9 কত? 14, ওদিকে প্লাস ল্যান্ডা মাইনাস 6 ইকুয়াল টু 0, 7 ল্যান্ডা 8 28। তো ল্যান্ডার ভ্যালু কত আসছে? -4। লাস্টের অপশন ওটাই লিখেছিলাম, -4। -4ই আছে। এটা একটু পরে পড়াবো, ওটা তো ক্রস প্রোডাক্ট। হ্যাঁ, এখানে আসবে। দেখ, প্রোডাক্ট অফ ভেক্টর খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে আসবে। প্রোডাক্ট অফ ভেক্টর, প্রোডাক্ট অফ ভেক্টর দুটো পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে দুটো ভেক্টর দিয়ে প্রোডাক্ট অফ ভেক্টর, সেখানে ভেক্টর তো থাকতেই হবে। দুটো ভেক্টর দিয়ে করতে পারি, একটা তিনটে ভেক্টর দিয়ে করতে পারি। আর তিনটে ভেক্টরের জন্য স্কেলার ট্রিপল প্রোডাক্ট আসবে। আর একটা কি আসবে? ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। তো স্টোরিটা স্টার্ট হবে কোথা থেকে? প্রথমে 2 ভেক্টর দিয়ে। তাহলে 2 ভেক্টরও তো একটা আছে স্কেলার প্রোডাক্ট, আর একটা কি লিখি? ভেক্টর প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্টটাকে আমরা আর একটা নাম দিই, সেটা হচ্ছে ডট প্রোডাক্ট। আর ভেক্টর প্রোডাক্টের একটা নাম হচ্ছে ক্রস প্রোডাক্ট। ওকে, তো একটা একটা করে ডিসকাস করব। এই 4টে জিনিস শেষ হয়ে যাবে আর চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। প্রথমে আমরা চলে আসি স্কেলার ডবল প্রোডাক্ট, মানে দুটোর জন্য স্কেলার প্রোডাক্ট বলা হয় বা ডট প্রোডাক্ট বলা হয়। স্কেলার অলওয়েজ 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। একটার উপর আরেকটা যদি থাকে তাহলে আমরা স্কেলার করি, মানে 5 নিউটনের সঙ্গে সঙ্গে যদি ওর সঙ্গে আরেকটা 5 নিউটন হরিজেন্টালি অ্যাপ্লাই করি তাহলে 5 5 10 লিখি। কিন্তু 5 আর 5 যদি পারপেন্ডিকুলার হয় 10 লেখা যায়। তার মানে সবসময় হরিজেন্টাল স্কেলার জিনিসগুলো হয়। এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তবে বি এর দুটো কম্পোনেন্ট আমরা জানি। একটা কম্পোনেন্ট হচ্ছে উপরের দিকে যাবে, সেটার নাম হচ্ছে বি সাইন থিটা, আর একটা টার্ম আসবে হরিজেন্টালি, সেটা হচ্ছে বি কস থিটা। তো এইভাবে মনে রাখবি যে স্কেলার প্রোডাক্ট মানে কি এ ডট বি, সেখানে কি আসবে? স্কেলার মানে একটার উপরে একটা থাকবে, শুয়ে থাকবে, সেটা তাহলে কী হবে? এ, তার উপর কি আছে? বি কস থিটা। সিমিলারলি যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তখন কি হয়? একটা ভেক্টরের সঙ্গে আরেকটা ভেক্টর পারপেন্ডিকুলার থাকে, মানে এ ভেক্টর আছে, এর সঙ্গে পারপেন্ডিকুলার কি আছে? বি সাইন থিটা। তো ক্রস প্রোডাক্টের যখন গল্প হবে এ ক্রস বি ইকুয়াল টু কী হবে? এ ভেক্টর বি ভেক্টর সাইন থিটা, আর একটা ছোট্ট ডিরেকশন ভেক্টর বা ইউনিট ভেক্টর। এবার সবই তো বুঝলাম, কতগুলো কি পয়েন্ট আছে। ফার্স্ট কি পয়েন্ট ব্র্যাকেটে এখানে লিখে দেয়। এই কথাগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, যেইগুলো এখন ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে থিটার ভ্যালু কোথা থেকে কোথায় হতে হবে? থিটার ভ্যালু 0 to π এর মধ্যে হতে হবে।
হেডিং কর কি পয়েন্ট, রোহান নোট পেয়ে যাবি, ঠিক আছে, টাফনেস। আর তুই এগুলো বসে বসে নোট করতে হবে না, ব্যাস কোশ্চেনগুলো সলভ করবি। কি পয়েন্ট, ফার্স্ট কি পয়েন্ট হচ্ছে দেখ, এ ভেক্টর ইজ এ ভেক্টর বাট এ ভেক্টর হোল স্কোয়ার ইজ এ স্কেলার। এবার তোর মাথায় এবার একটা ক্লিক করতে পারে যে কেন, কারণ দেখ এ স্কোয়ার মানে কি, এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু তো স্কোয়ার হয়, তাহলে ডট প্রোডাক্ট মানে কি স্কেলার কোয়ান্টিটি দেবে। যেরকম দেখ ফোর্স আর ডিসপ্লেসমেন্টের যদি ডট প্রোডাক্ট হয় তাহলে কি হয়, ওয়ার্ক ডান হয়, ওয়ার্ক ডানটা স্কেলার কোয়ান্টিটি। এবার সিমিলারলি যদি আমি ক্রস প্রোডাক্ট করি, মানে এস এর সঙ্গে ফোর্সের, এসটা আগে থাকে, এটা কি হয়, টর্ক হয়। তো দেখ কোয়ান্টিটি কিন্তু এখনই সেম আছে, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট নিয়েই করছি। ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে ওয়ার্ক ডান হয়, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে টর্ক হয়। আমি বলেছি না 90 ডিগ্রি মানে ক্রস প্রোডাক্ট, মনে থাকে জানো। তো এ ভেক্টর ইজ এ ভেক্টর বাট এ স্কোয়ার ইজ এ স্কেলার কোয়ান্টিটি। নাম্বার 2, a vector plus b vector whole square is also scalar। আবার মাথায় কোশ্চেন কেন, a vector plus b vector whole square যদি করে দিস তাহলে কি হবে, a vector plus b vector plus 2 into a vector ডট বি ভেক্টর। এগুলো স্কোয়ার হলে বলেছি, আগের পয়েন্টে বলেছি স্কোয়ার হলে ওটা স্কেলার হবে, বিটা স্কোয়ার স্কেলার আর এ ডট বি স্কেলার। তো cos থিটা দিতে পারিস ওখানে, 2ab cos থিটা। নাম্বার 3, a vector plus b vector equal to a vector plus b vector কখন লিখবে, মানে সিম্পল ab a প্লাস বি, তো এরকম লিখতে পারিস মড অফ এ প্লাস মড অফ বি। এটা কখন লেখা যায়, when থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি ভ্যালু 1, তাহলে হ্যাঁ কী থাকবে না, এটা দেখ না, এ ভেক্টর প্লাস বি ভেক্টর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। cos থিটার ভ্যালু কত হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে এটা কি ফর্মুলা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর হোল স্কোয়ার, বোথ সাইডে হোল স্কোয়ার কেটে দে, তাহলে এটা ইকুয়াল টু এটা হয়ে গেল। 90 থাকলে তো 0 হয়ে যাবে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, ওটাই তো আমরা করি f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার, পিথাগোরাসের ফর্মুলা। এবার থিটা যদি দেখ, থিটা কি হতে পারে, 0 ডিগ্রি হতে পারে, আর কি থিটা 90 ডিগ্রি হতে পারে যেটা তুই বললি, আর একটা হচ্ছে থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হতে পারে। গ্রেটার দ্যান 90 ডিগ্রি হলে এ ডট বি এর ভ্যালু কি আসবে, নেগেটিভ আসবে, ডট প্রোডাক্ট নেগেটিভ আসবে। আর যদি থিটার ভ্যালু লেস দ্যান 90 ডিগ্রি হয় তাহলে এ ডট কী হবে, পজিটিভ হবে। এগুলো সব কি পয়েন্ট। আর তোকে আমি যদি এবার এক্সামে ডাইরেক্ট কোনো সময় জিজ্ঞেস করে দিতে পারে যে এ ডট বি এর রেঞ্জ কত, বলতে পারবি, এক হচ্ছে 0 ডিগ্রিতে ম্যাক্সিমাম হবে, আর হচ্ছে পাই 180 ডিগ্রিতে মিনিমাম হবে। তো ম্যাক্সিমামটা রাইট হ্যান্ড সাইডে লিখবো আর মিনিমামটা লেফট হ্যান্ড সাইডে, এটা ইম্পর্টেন্ট রেজাল্ট। if a vector and b vector are unit vector then option a vector dot b vector less than or equal to 0, option b a vector dot b vector less than or equal to 1, option c a vector dot b vector greater than or equal to 1, option d a vector dot b vector greater than or equal to 0। বল কোনটা হবে। একটু আগে প্রপার্টিজে পড়ালাম, কি পয়েন্টে দেখ লাস্টের দিকে, এ ডট বি মানে কি cos থিটা ইউজ করবি,
তো cos থিটা ইউজ করলে কি হবে, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সঠিক, গ্রেটার দেন 1 হতে পারে? এখানে দেখ ইউনিট ভেক্টর মানে 1, ম্যাগনিটিউড এ ভেক্টর বি ভেক্টর, তাহলে 1 × 1 × cos থিটা হবে। হ্যাঁ ইয়েস, রোহান বুঝতে পেরেছিস কোনটা হবে? ইয়েস, অপশন বি। a dot b equal to mod of a into mod of b into cos theta। এর mod of a এর ভ্যালু 1, যেহেতু ইউনিট ভেক্টর এটা 1 cos theta, তাহলে cos theta এর ভ্যালু কত হয়, লেস দ্যান অর ইকুয়াল টু 1, তার মানে অপশন বি কারেক্ট। লেস দ্যান অর ইকুয়াল টু 0 এটা পার্শিয়ালি ঠিক আছে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 এটা পার্শিয়ালি ঠিক, বাট এটা সবচেয়ে বেশি ঠিক যে 1 এর থেকে ছোট হবে। প্রজেকশনস অফ এ ভেক্টর অন বি ভেক্টর বলেছিলাম, এটা ডিটেলসে ডিসকাস করবো কিছুক্ষণ পরে, ওখানে অনেকটা ডিটেলস ডিসকাস হয়ে গেছে। দেখো ওখানে আমি বলেছিলাম যে এটা হচ্ছে বি এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। আর এটা হচ্ছে প্রজেকশন ভেক্টর অফ এ অন বি, এর ভ্যালু কত হচ্ছে এ ভেক্টর ইন্টু cos থিটা, তো এ ভেক্টর ইন্টু cos থিটার ভ্যালু এ ডট বি ডিভাইডেড বাই মড অফ এ ইন্টু মড অফ বি, মড অফ এ কেটে গেল, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ বি ভেক্টর অন বি ভেক্টর, যার উপর হবে সে নিচে থাকবে, দুটো মনে রাখবি। আর যদি আমি এরই ভেক্টর বলি প্রজেকশনস ভেক্টর, এটা হলো কি প্রজেকশন, এটা কি হলো শুধু প্রজেকশনস অফ এ ভেক্টর অন বি ভেক্টর। যদি লিখি প্রজেকশন ভেক্টর এই ওয়ার্ডটার উপর জোর দিচ্ছি, প্রজেকশন ভেক্টর কিসের, অফ এ অন কার উপর, বি ভেক্টরের উপর, তার ভ্যালু কত হবে এ ডট বি ডিভাইডেড বাই যার উপর হবে সে নিচে হবে, আর যার উপর হবে তার ইউনিট ভেক্টর হবে। বুঝে গেলো, ক্লিয়ার হলো? খুব ইম্পর্টেন্ট এটা, এর উপর কোশ্চেন এসে গেছে জিলেটে আগে, তো তার জন্য ইম্পর্টেন্ট বেশি এটা হতে পারে। নেক্সট দেখ পারপেন্ডিকুলার ভেক্টর টু প্রজেকশন ভেক্টর। মডুলাসের মধ্যে ক্যাপ, এটা আর এটার মধ্যে ডিফারেন্স কি, এটা আর এটার মধ্যে ডিফারেন্স চাইছিস তো, কোশ্চেন এটাই তো। ওকে, তো এটা 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 হচ্ছে ম্যাগনিটিউড, মানে একটা ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড যার ভ্যালু 1, আর এটা কি, এটা হচ্ছে ডিরেকশন, যেরকম হচ্ছে আই তার উপর ক্যাপ, এই আই ক্যাপটা কি বলছে, এর সঙ্গে কিছু যদি ভ্যালু মাল্টিপ্লিকেশন করে দিস তার মানে কি 5 কিলোমিটার তুই এক্স অ্যাক্সিস বরাবর যা, তার মানে এ ক্যাপ ইম্পর্টেন্স কি বা অ্যাপ্লিকেশন কি, অ্যাপ্লিকেশন এটাই যে ওই ক্যাপটা তোকে বলে দিবে কোন দিকে যেতে হবে, আর ওই ক্যাপের তুই যদি ম্যাগনিটিউড নিস অলওয়েজ 1 হবে, বুঝতে পেরেছিস, যত যেই রকম ইউনিট ভেক্টর হোক, কারণ ওটা হতে বাধ্য, কারণ এ ক্যাপ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হয় এ ভেক্টর, এ ক্যাপ ইকুয়াল টু কি হয় এ ভেক্টর ডিভাইডেড বাই মড অফ এ ভেক্টর। এবার তুই যখন এর মড নিয়ে নিচ্ছিস তখন এ পাশেও মড নিতে হচ্ছে, এ পাশেও মড নিতে হচ্ছে, তাহলে মড অফ এ ভেক্টর ডিভাইডেড বাই ডবল মড অফ এ ভেক্টর মানে সিঙ্গেল একই লেখা যায়, তাহলে 1 চলে আসছে। তো ম্যাগনিটিউড যে কোনো পৃথিবীর ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে, 1 হবে। আমি যখন তোদের ডিরেকশন ভেক্টর পড়াচ্ছিলাম, এখানে দেখ আর ক্যাপের ম্যাগনিটিউড যদি করিস তাহলে কত হবে, এটা তো আর ক্যাপ, করে দেখ 3/5√2 আই ক্যাপ প্লাস 4/5√2 জে ক্যাপ মাইনাস 5/5√2 কে ক্যাপ। এদের ম্যাগনিটিউড করবি যখন তখন কি হয়ে যাবে 9/50 প্লাস 16/50 প্লাস 25/50, প্রত্যেকটা স্কোয়ার করবি তো,
তাহলে দেখ কত আসছে, 1 আসছে না। তুই মন থেকে যা ভ্যালু নিবি সমস্ত ভেক্টরের ম্যাগনিটিউড অফ ইউনিট ভেক্টর অলওয়েজ 1, আর ইউনিট ভেক্টরটা কি দেখায়, ডিরেকশন, ওর ইম্পর্টেন্স আর কিছুই নেই, শুধু ডিরেকশন, কোন দিকে ভেক্টরটা আছে। যেরকম আমি যখনই প্রজেকশন ভেক্টরের কথা বলছি এ কে কস থিটা, তাহলে এ কস থিটা যেটা করেছি সেটা তো শ্যাডো, কার, এর শ্যাডো, কার উপর, বি এর উপর। তাহলে এই যে ডিরেকশনটা দেখাবে কার ডিরেকশন দেখাবে, এর দেখাবে না বি এর দেখাবে, বি এর দেখাবে। তার জন্য এখানে দেখ বি ক্যাপ মাল্টিপ্লিকেশন করেছি। ক্লিয়ার হয়েছে রোহন? This is direction vector. আমাদের bm এর ভ্যালু বার করতে হবে, কারণ কোশ্চেনে কি দিয়েছে, পারপেন্ডিকুলার ভেক্টর টু প্রজেকশন ভেক্টর। এই যে প্রজেকশন ভেক্টরটা তৈরি হলো, এখানে একটা প্রজেকশন ভেক্টর তৈরি হয়েছিল a cos থিটা, তো ওই প্রজেকশন ভেক্টরের উপর যে পারপেন্ডিকুলার bf হচ্ছে তার ভ্যালু বার করতে হবে। এটা লেখা যায়, একই ডিরেকশন, ওটা তো হাইপোটেনিয়াস। দেখ এটা লাস্ট পেজে করেছিল, ওম ভেক্টরটা কি প্রজেকশন ভেক্টর, বুঝলি? তো প্রজেকশন ভেক্টরের ভ্যালু কত, এটা লাস্ট পেজে করেছিলাম তো। তাহলে এর অ্যান্সার কত হলো, এটাই এমবি ভেক্টর, এমবি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস এ ডট বি ডিভাইডেড বাই বি, বি ক্যাপ। আমরা এখনো কোথায় আছি জানিস তো, ডট প্রোডাক্টে। তো এই যে প্রপার্টিজ অফ কি পয়েন্ট কিসের, অফ ডট প্রোডাক্ট। ফার্স্ট প্রপার্টি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর লেখা যায়। প্রপার্টিজ নাম্বার 2, এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু, যেটাকে তুমি জাস্ট মাল্টিপ্লিকেশন করতে হবে, সি ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। প্রপার্টিজ নাম্বার 3, a vector equal to a1 I cap plus a2 j cap plus a3 k cap, b vector equal to b1 I cap plus b2 j cap plus b3 k cap যদি হয় তাহলে a dot b equal to কি হবে, শুধু মাল্টিপ্লিকেশন অফ আই ক্যাপে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, cos 0 ডিগ্রি ভ্যালু 1, বাট আয়ের সঙ্গে যে 90 ডিগ্রি 0 হয়ে যাবে, আয়ের সঙ্গে কে 90 ডিগ্রি, শুধু তার মানে কি আয়ের সঙ্গে আয়ের ভ্যালুগুলোই থাকবে। তো a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, ডাইরেক্ট মনে রাখবে। তো এখান থেকে cos থিটা ইকুয়াল টু কি লেখা যায়, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 ডিভাইডেড বাই রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। এটা কেন লিখলাম, বিকজ cos থিটা ইকুয়াল টু a ডট b ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ a ভেক্টর ইন্টু মডুলাস অফ b ভেক্টর। ভ্যালুগুলো জাস্ট পুট করে দিয়েছি আর কিছু। a ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর যদি প্যারালাল হয় ওদের কম্পোনেন্টগুলোর রেশিও সেম হবে, তার মানে a1 বাই b1 ইকুয়াল টু a2 বাই b2 ইকুয়াল টু a3 বাই b3। এটাও ইম্পর্টেন্ট, ওই যে আমরা যে কোলিনিয়ার ভেক্টর করেছিলাম সেখানেও এটা অ্যাপ্লাই করা যায়, যে দুটো ভেক্টর যদি প্যারালাল হয় তাহলে জাস্ট রেশিওগুলো সেম হবে, 1:2 2:3। ধরেন আমি লিখলাম এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ, এই কোশ্চেনটা এসেছিল 2021 একটা এরকম টাইপের কোশ্চেন, যে প্যারালাল টাইপের, আই ক্যাপ জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বি ভেক্টর দিয়ে দিয়েছে 30 আই ক্যাপ প্লাস 30, জাস্ট একটা মন থেকে আমি নিলাম, ঠিক আছে। ধরো 3 আই ক্যাপ প্লাস এটাকে দিয়ে 2 জে ক্যাপ
এই দুটো ভেক্টর কি প্যারালাল? হ্যাঁ, এই তো এর কম্পোনেন্ট 1/3 a1/b1 ইকুয়াল টু a2/b2 আসছে ইকুয়াল টু 1/3। তো তিনটেই তো ইকুয়াল, তিনটে ইকুয়াল হতে হবে, একটা যদি এদিক ওদিক হয়ে যায় গল্প শেষ। তিনটে প্যারালাল মানে এ ভেক্টর বি ভেক্টর প্যারালাল হলে তিনটে রেশিও সেম হবে। কোশ্চেন দিয়েছে এ ভেক্টর ইকুয়াল টু a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, এ ভেক্টর ডট আই ভেক্টর কত হবে? যদি এ ভেক্টর ইন্টু জে ক্যাপ নেই, a2 হয়ে যাবে, এ ভেক্টর ইন্টু কে ক্যাপ a3। তার মানে আমি লিখতে পারি এ ভেক্টর আই ক্যাপ প্লাস এ ভেক্টর জে ক্যাপ প্লাস এ ভেক্টর কে ক্যাপ এর ভ্যালু কত? রোহন বল। a1 প্লাস a2 প্লাস a3। তো যদি এরকম হয় এ ভেক্টর ডট আই ক্যাপ ব্র্যাকেট আই ক্যাপ প্লাস এ ভেক্টর জে ক্যাপ, এটা কোশ্চেনে আসবে ডাইরেক্ট, কোশ্চেনে এটা দিয়ে দেবে, নাও দিতে পারে ওর ইচ্ছা, সিম্পল এ ভেক্টরও রেখে দিতে পারে, বাট তোকে মনে মনে ভাবতে হবে। তো আমি কোশ্চেনটা লেবার লিখছি। কোশ্চেন অ্যাকচুয়ালি দেবে কিছুই দেয়নি, বলবে এ ভেক্টর ডট আই ক্যাপ সিম্পল মাল্টিপ্লিকেশন আই ক্যাপ প্লাস এ ভেক্টর ডট জে ক্যাপ সিম্পল মাল্টিপ্লিকেশন জে ক্যাপ প্লাস এ ভেক্টর ডট কে ক্যাপ সিম্পল মাল্টিপ্লিকেশন অফ কে ক্যাপ ইকুয়াল টু হাউ মাচ? অপশন এ স্কোয়ার, অপশন বি এ ক্যাপ এ ভেক্টর, অপশন সি 2a ভেক্টর, অপশন ডি a1 প্লাস a2 প্লাস, সরি আমি নিজের থেকে দিচ্ছি, এটা কিছু দিয়েই দেওয়া যায় 2a স্কোয়ার। এ ভেক্টর আসছে কারণ আমরা তো জানি এর ভ্যালু কত, a1 আই ক্যাপ এর ভ্যালু কত a2 জে ক্যাপ প্লাস এর ভ্যালু কত a3 কে ক্যাপ, এটাই তো এ ভেক্টর। তো অপশন বি কারেক্ট। এ ভেক্টর আই ক্যাপ হোল স্কোয়ার এ ভেক্টর ডট জে হোল স্কোয়ার প্লাস এ ভেক্টর ডট কে ভেক্টর হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে? অ্যান্সার বল, অপশন দিয়ে কি হবে? আগেরটার মতনই তো, ডাইরেক্ট বল এর অ্যান্সার কত হবে? এ স্কোয়ার, है ना? তুই লিখবি কি এর ভ্যালু a1 স্কোয়ার প্লাস এর ভ্যালু কত a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার, এটা ইট ইজ নাথিং বাট, है ना, where a vector equal to a1 I cap plus a2 j cap plus a3 k cap। if r vector equal to a square minus 4 I cap plus 2 j cap minus a square minus 9 k square has acute angle with coordinate axis, then find interval of a vector, sorry interval of simple a, মানে এই যে এ লেখা আছে না ওর ইন্টারভেল এ একটা ভ্যালু, দেখ আর ভেক্টর দেওয়া আছে হ্যাজ এ অ্যাকিউট অ্যাঙ্গেল উইথ কোঅর্ডিনেট অ্যাক্সিস। কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে কি? এই যে লেখা আছে না কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে কি? এক্স অ্যাক্সিস, কোঅর্ডিনেট মানে এক্স বলা হয়,
তাহলে মানে আমি কি লিখবো, আর ভেক্টর ডট প্রোডাক্ট অফ আই ক্যাপ কি হবে, গ্রেটার দ্যান 0 হবে। ওয়াই, বিকজ কস থিটা গ্রেটার দ্যান 1, ওয়াই থিটা লেস দ্যান 90 ডিগ্রি, অ্যাকিউট অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে। তার মানে আর ডট আই গ্রেটার দ্যান 0 পুট করতে হবে। তো a স্কোয়ার মাইনাস 4 গ্রেটার দ্যান 0, তো এখান থেকে কী পেলাম, a মাইনাস 2 a প্লাস 2 গ্রেটার দ্যান 0। এবার ভালো করে তাকা, এটা কাজে লাগবে, বাকি চ্যাপ্টারগুলোতে কাজে লাগবে। এরপর কি সলভ করবো, তাই না? তো এরপর এরকম একটা লাইন টানবি, তারপর দুটো পয়েন্ট লিখবে, একটা হচ্ছে 2, এটা মানে কি +2, আর এটা মানে কি -2। তো -2 +2, আর সবসময় কনসেন্ট্রেট, চরম লেভেলে কনসেন্ট্রেট কর। সবসময় উপর থেকে একটা লাইন টানবি, এটাকে বলা হয় ওয়েভি কার্ভ মেথড। এখান থেকে লাইন টানলি 2তে এলো, +2 না -2, মানে এখানে এটা, হ্যাঁ এটা তো, এর পাওয়ারে কত আছে, অড না ইভেন? যদি অড থাকে তাহলে কার্ভ চেঞ্জ হিজ সাইন, তার মানে কার্ভ নিচে চলে যাবে, নিচে চলে গেল। তারপর আবার -2তে যাবে, -2তে অড আছে না ইভেন আছে? অড না ইভেন? এটা বাকি চ্যাপ্টার যেগুলো আছে না, ধরেন কোয়াড্রেটিক ইকুয়েশন, ওখানে কাজে লাগবে। এটা উপরে উঠে গেল, কারণ হচ্ছে এটাও তো অড। এবার গ্রেটার দ্যান 0 দিয়েছে, গ্রেটার দ্যান 0 মানে এর উপরে যা থাকে সব গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ, আর নিচে যা থাকে সব নেগেটিভ। তাহলে আমি এর যে রেঞ্জটা নেবো সেটা কোথার থেকে নেবো, এটা কোথাও কত দূর যাচ্ছে, -ইনফাইনাইট, আর এটা কোথার থেকে আসছিল, +ইনফাইনাইট। তো আমি এই রেঞ্জটা নেব, তো গ্রেটার দ্যান 0 মানে উপরে, তাহলে এর ভ্যালু a বিলংস টু -ইনফাইনাইট টু, এখানে তা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দেওয়া নেই, শুধু গ্রেটার দ্যান দেওয়া আছে, তার জন্য ওপেন ব্র্যাকেট। ওকে, গ্রেটার দ্যান ইকুয়াল হলে ক্লোজ ব্র্যাকেট, এরকম দেই। শুধু গ্রেটার দ্যান থাকলে ওপেন ব্র্যাকেট, আর ইনফাইনাইটকে কোনোদিন আমরা টাচ করতে পারি না, তার জন্য ওপেন ব্র্যাকেট। ইউনিয়ন কেন দিচ্ছি, কারণ এরপর অনেকটা জায়গা আছে যেটাকে নেবে না, কারণ গ্রেটার দ্যান 0 আবার এখান থেকে নেওয়া শুরু করবে। তাহলে ইউনিয়ন কত লিখবো, +2 টু ইনফাইনাইট, এটা হচ্ছে এর ভ্যালু। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে এর ভ্যালু a লেস দ্যান -2, a গ্রেটার দ্যান +2, ওইভাবে লেখা যায়। বাট ম্যাথামেটিক্যালি এটা মোর পারফেক্ট, -ইনফাইনাইট টু -2 +2 টু +ইনফাইনাইট। এই যে -2 থেকে ছোটো তার মানে ওদিকে, আর +2 থেকে বড়ো মানে এদিকে। ক্লিয়ার হলো? এবার দেখ, এখানে একটা জিনিস আমরা হালকা করে মিস করে গেছি, ইচ্ছা করে মিস করা হয়েছে, কারণ আমাকে বাকিগুলো দেখানোর ইচ্ছা আছে। এই যে কোঅর্ডিনেট অ্যাক্সিস যখন লিখবে তখন এর সঙ্গে শুধুমাত্র এক্সের সঙ্গে আমি আরও কিছু দিতে পারি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এই তিনটোই তো দেওয়া যাবে, হ্যাঁ কি না? তিনটোই দিতে হবে কোঅর্ডিনেট অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের আলাদা নাম আছে, বাট কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে এই তিনটে ইনক্লুডেড থাকবে। তো তার জন্য আমি এই যে ভ্যালুটা পেলাম -ইনফাইনাইট টু আর +2 টু ইনফাইনাইট, কার জন্য পেলাম? শুধুমাত্র এক্স অ্যাক্সিসের জন্য। সিমিলারলি ওয়াই অ্যাক্সিসের জন্য বার করবো, জেড অ্যাক্সিসের জন্য বার করবো, তারপর কমন রিজনটা নেব। তো নেক্সট পেজে আমরা দেখছি আর ভেক্টর কত ছিল, এটা বলবি আমাকে, a² - 4 + 2j cap a² - 9, a² - 4 I cap plus 2j cap মাইনাস না প্লাস, দেখ সেম স্টোরি রিপিটেড, r cap ইন্টু j cap গ্রেটার দ্যান 0, অ্যাকিউট অ্যাঙ্গেল। তো r cap এ কত হবে, 2 ইন্টু j cap গ্রেটার দ্যান 0, এটা তো এমনি ট্রু। ওকে, a² - 4টা ভুল করে দেওয়া গেছে, r cap ডট j cap গ্রেটার দ্যান 0 2i। তো আমাকে আরেকটা কাকে দেখতে হবে, k cap গ্রেটার দ্যান 0, তাহলে মাইনাস a² - 9 গ্রেটার দ্যান 0, তাই না? a² - 9, সেটাই,
লেস দ্যান জিরো হয়ে গেল, যে ক্যাপ চেক করে লাভ নেই তো না, তো আমাকে এটা চেক করতে হবে, মাইনাস সাইন ছিল বলে অল্টারনেট হয়ে গেল, তো এটাকে কি লিখবো, a-3, আর এটাকে কি লিখবো, a+3, তো a+3 লেস দ্যান জিরো, এটা নিজে কর। রোহন এটা নিজে করে আমাকে অ্যান্সার দে, যে এখানে এ বিলংস টু কত হবে, আগেরটা বুঝেছিলি তো, কত এসছে, -∞ কেন হবে, আর এখানে তো সাইন চেঞ্জ হয়ে গেছে, লেস দ্যান জিরো, এই পার্টটা নেবে তো, উপরের পার্টটা কেন নেবে, বুঝলি, এই রিজনটাই তো নেবে, লেস দ্যান জিরো আছে, আগেরটাই মাইনাসটা গ্রেটার দ্যানটাকে লেস দ্যান করে দিয়েছে, আগের পেজে একটা ছিল, এটা ছিল তো আগের পেজে, এই দুজনের কমন রিজন বার করতে হবে, কী করে বার করবে, একটা লাইন টানবি, মন দিয়ে শোনা বার, এটার নাম -2, এটার নাম -3, এটার নাম 2, এটার নাম 3, তো অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন -2 থেকে এদিকে, +2 থেকে এদিকে, অ্যাকর্ডিং টু সেকেন্ড কন্ডিশন -3 থেকে এদিকে, এই পর্যন্ত কমন রিজন, মানে যেখানে দুটো লাইন পড়েছে, এই পোর্শনটাতে দুটো লাইন পড়েছে, দেখতে পাচ্ছিস, এই দুটো পোর্শনে তো দুটো লাইন পড়েছে, আর কোথায় দুটো লাইন পড়েছে, তাহলে এটাই তো ইন্টারসেকশন, তাহলে এ বিলংস টু -3 টু বল 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 মার্কে মনে -3 টু -2 ইউনিয়ন 2 to 3, ছোটো থেকে বড়ো, তো এটা হচ্ছে অ্যান্সার।